নজর রাখবো পরবর্তী খবরে। বঙ্গ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা নিয়ে মানুষের উচ্ছ্বাসে খুশি আরএসএস। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ কি এবার ২৬-এর নির্বাচনে বিজেপিকে উত্তর দেবে? আরএসএস থেকে বিজেপি সহ সব সংগঠন খুব খুশি। মানুষের ঢল থেকে এই অনুষ্ঠানে দায়িত্ব ও খরচ বহন করে আরএসএস। প্রধানমন্ত্রী থেকে দলের সবাই খুশি। রবিবারের অনুষ্ঠানে সবাই খুশি, এমনটাই খবর বিজেপি সূত্রে। আরএসএস মনে করছে ৫ লক্ষের বেশি লোক হয়েছিল, তবে কেউ কেউ মনে করছে ১.৫ লক্ষ সমাগম হয়েছে। গতকালই কিন্তু আমরা দেখলাম যে ব্রিগেডের ময়দানে পালন করা হয় ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং আরএসএস মনে করছে যে সেখানে ৫ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। বঙ্গ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা নিয়ে মানুষের উচ্ছ্বাসে খুশি আরএসএস। আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, গতকাল আমরা দেখেছি যে ব্রিগেডের ময়দানে সেখানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসানো হয়, এবং আরএসএস মনে করছে যে সেখানে ৫ লক্ষ মানুষই হাজির হয়েছিলেন। আরএসএস এটাও খুশি যে যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে বঙ্গে, তাতে নাকি মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত। কিন্তু সত্যি কি বঙ্গের মানুষ ধর্মকে ব্যবহার করে উচ্ছ্বসিত? দেখো, আরএসএস যে পথে খেলতে চাইছে সেই পথে যদি বলো তাহলে তো অবশ্যই বলতে হবে যে তারা যে পথে এগোতে চাইছেন সেই পথে তাদের লক্ষ্য পূরণ হচ্ছে ধীরে ধীরে। এইভাবে ধর্মকে ব্যবহার করে তুমি কি এর আগে কোনো দিন এত বড় সমাবেশ দেখেছো? এবং গীতা পাঠকে আয়োজন করে গত ২৩শে ডিসেম্বরে যে সভা হয়েছিল তাতে তো লাখ কেন ৫০,০০০-এরও কাছাকাছি লোক পৌঁছতে পারেনি। সেখানে দাঁড়িয়ে প্রায় ১.৫ বছরের মাথায় প্রায় লাখখানেক লোক নিয়ে তারা এরকম একটা অনুষ্ঠান করলো। গোটা সনাতনী হিন্দুকে একত্রিত করলো, যে ভোটটা যাতে বিজেপির বক্সে পড়ে তারই একটা উদ্যোগ নিল। নিঃসন্দেহে ধর্মকে ব্যবহার করার রাজনীতিতে তারা যেভাবে এগোতে চাইছে সেই পথেই তারা সফল হচ্ছে। শুধু তো গীতা পাঠ নয়, একদিকে গীতা পাঠ চলছে, অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির লক্ষ্য হচ্ছে। সবই হচ্ছে একটা পরিকল্পনার ছক। ধর্মের বাইরে যাতে আর কোনো কিছু প্রচারে না আসতে পারে, চাকরির প্রশ্ন, শিল্পের প্রশ্ন, আইন শৃঙ্খলার প্রশ্ন, সমস্ত কিছু যাতে আর না আসতে পারে, তার জন্য এই ধর্মে মোহ দিয়ে ঢেকে রাখা হচ্ছে মানুষকে। আর মানুষও সেই তালে পা মেলাচ্ছেন। যে উদ্দেশ্য আরএসএসের সেটা তো সফল হয়েছে। সেই অর্থে যদি বলো নিঃসন্দেহে সফল হচ্ছে। এবং আমি যতদূর খবর পেয়েছি যে আরএসএস তাদের এই সাফল্য শুধু নাগপুরের আরএসএসের প্রধান সচিবকেও পাঠায়নি, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সমস্ত মাথাকে এই গতকালের রোববারের এই অনুষ্ঠানের সচিত্র বিবরণ রিপোর্ট আকারে পাঠানো হয়েছে। তাহলে একটা রাজ্যে দাঁড়িয়ে ২৬-এর ভোট হবার আগে এই যে বিজেপিকে পুশ আপ করা, এই যে আরএসএস পেছন থেকে সমস্ত শক্তিকে নিয়ে, তাদের সাংগঠনিক সমস্ত শক্তিকে নিয়ে এবং অবশ্যই কোটি কোটি টাকা ব্যয় করে যে ২৬-এর ভোটের দিকে এইভাবে গীতা পাঠ করে মানুষের মধ্যে যে একটা ধর্মীয় আবেগ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, নিঃসন্দেহে বলতে পারো তার তো বড় অংশ একটা সফল হচ্ছে। না হলে এত লোক হলো কী করে? যদি তর্কের খাতিরে ১ লাখ বলি তাহলে ১ লাখ মানুষ তো এলো। সেই এলো কেন? তারা কি ভিত্তিতে এলো? গীতা পাঠ না করে তুমি বলতে পারতে চাকরির কেন হয় না, তাই নিয়ে তুমি করতে পারতে ব্রিগেডে অনুষ্ঠান, বা আইন শৃঙ্খলা নেই বা শিল্প নেই কেন, তা তো করনি। তুমি ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্যই গীতা পাঠকে করেছো এবং উদ্দেশ্য নিয়ে করেছো। সেই উদ্দেশ্য তো অবশ্যই আরএসএস কিছুটা সফল বলতে পারো। এবং তারা চাইছে এই সফলতাকে আগামী দিনে বিজেপির পক্ষে যাতে ভোট বাক্সে পড়ে, সেই লক্ষ্যে এগিয়েই তারা এই ধরনের অনুষ্ঠান করেছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা।